आज के हावड़ा स्टेशन থেকে আবারও আপনাদের স্বাগত। খুব বৃষ্টি হচ্ছে বাইরে। আজকে জার্নি করব 12023 হাওড়া পাটনা জনশতাব্দী এক্সপ্রেসে জেসিডি পর্যন্ত। এই ট্রেনটা দেওঘর যাওয়ার জন্য খুব ভালো একটা ট্রেন। এই পাটনা জনশতাব্দী ঘন্টা দুয়েক ভারী বৃষ্টি হয়েছে, সেই জন্য স্টেশনে আসতেও আমার একটু দেরি হয়ে গেছে। আজকে আমাদের নিয়ে যাবে এই ওয়েব 7। আমার কোচ নাম্বার D2 সিট 88। ট্রেন ছাড়লো রাইট টাইম দুপুর 2:05 হাওড়া স্টেশনের 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে। 12023 পাটনা জনশতাব্দী এক্সপ্রেস। এই ট্রেনে আমি জার্নি করব জেসিডি জংশন পর্যন্ত 309 কিলোমিটার। মাঝে দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, জামতারা এবং মধুপুর এই 5টা স্টেশনে ট্রেন দাঁড়াবে। জার্নি টাইম 3 ঘন্টা 55 মিনিট। পাটনা হাওড়া বন্দে ভারত। 24শে সেপ্টেম্বর 2023 সালে এই ট্রেনটা চালু করা হয়েছিল। সামনের ব্রিজের উপর দিয়ে গেছে শিয়ালদহ ডানকুনি লাইন। ব্রিজের ঠিক পরেই বালি স্টেশন। সোজা যে প্ল্যাটফর্মগুলো দেখা যাচ্ছে ওগুলো হাওড়া বর্ধমান মেন লাইনের প্ল্যাটফর্ম। ওই লাইনে বালি স্টেশন হাওড়া জেলার শেষ স্টেশন। আমরা ঘুরে যাচ্ছি বাদিকে। এটা বর্ধমান কর্ড লাইনের বালি স্টেশনের প্ল্যাটফর্ম। এই কর্ড লাইনে পরের স্টেশন বেলানগর, হাওড়া জেলার শেষ স্টেশন। এইদিকে মনে হয় বৃষ্টি খুব একটা হয়নি। স্কিপ করছে এই লাইনে হাওড়া জেলার শেষ স্টেশন বেলানগর। স্বাধীনতা সংগ্রামী এবং সমাজকর্মী ছিলেন বেলা মিত্র। এই স্টেশনই প্রথম কোনো ভারতীয় মহিলার নামে রেলওয়ে স্টেশনের নামকরণ করা হয়েছিল। পরের স্টেশন ডানকুনি এই লাইনে হুগলি জেলার প্রথম স্টেশন। স্কিপ করছে ডানকুনি জংশন স্টেশন। সামনের ব্রিজের উপরের রাস্তাটা ডান দিকে গিয়ে মিশেছে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে এবং 19 নম্বর দিল্লি কলকাতা ন্যাশনাল হাইওয়েতে। বেশ কয়েকটা স্টেশন স্কিপ করে ঝাপানডাঙ্গা স্টেশন থেকে আমরা ঢুকে পড়েছি পূর্ব বর্ধমান জেলায়। নবগ্রাম স্টেশনের পর স্কিপ করছে মশাগ্রাম জংশন স্টেশন। এই মশাগ্রাম স্টেশন থেকে সারাদিনে কয়েকটা মেমু ট্রেন বাঁকুড়া যায়। ওই লাইন ধরেই হাওড়া থেকে পুরুলিয়া নতুন মেমু ট্রেন চালু হয়েছে। ওপাশের ওই প্ল্যাটফর্মটা দিয়েই বাঁকুড়া যাওয়ার মেমু ছাড়ে। কিছুদিন আগেও কর্ড লাইনের ট্রেন বাঁকুড়া লাইনে ঢোকার কোনো ব্যবস্থা ছিল না। বাঁ পাশের এই লাইনটা পেতে কর্ড লাইনের সঙ্গে বাঁকুড়া লাইন জুড়ে দেওয়া হয়েছে। এই লাইনটা ধরেই বাঁকুড়ার দিকে যায় হাওড়া পুরুলিয়া মেমু। এখান থেকে লাইনটা বাদিকে ঘুরে গেছে। আমাদের আপ লাইনটা আস্তে আস্তে বাদিকে সরে যাচ্ছে। সামনের ব্রিজের উপর দিয়ে গেছে জিটি রোড এবং 19 নম্বর দিল্লি কলকাতা ন্যাশনাল হাইওয়ে। পরের এই ব্রিজের উপর দিয়ে ডান দিকে পালশিট স্টেশনের দিক থেকে আসছে হাওড়া বর্ধমান মেন লাইন। আমাদের আপের এই সিঙ্গেল লাইনটা
ব্রিজের এপাশ থেকেই বাদিকে ঘুরে যাচ্ছে। কর্ডের ডাউন লাইনটা ওই ব্রিজের নিচে দিয়ে এসে হাওড়ার দিকে গেছে। মেন লাইনটা ব্রিজ থেকে নিচের দিকে নেমে আসছে। ডান দিকে একেবারে ওপাশ থেকে ভাগ হয়েছে কর্ডের ডাউন লাইন। এখান থেকেই আমরা ঢুকে পড়লাম বর্ধমান মেন লাইনে। ওপাশ দিয়ে যাচ্ছে 13016 জামালপুর হাওড়া কবিগুরু এক্সপ্রেস। 13ই নভেম্বর 2011 সালে এই ট্রেনটা চালু করা হয়েছিল। শক্তিগড় স্টেশন স্কিপ করছে। স্টেশনের এই বাঁ পাশে হাইওয়ের দুপাশে রয়েছে শক্তিগড়ের বিখ্যাত সব ল্যাংচার দোকান। এটা বাঁকা খাল। বর্ধমান জংশন স্কিপ করছে। এই বর্ধমান জংশন থেকে একটা লাইন গেছে কাটোয়ার দিকে। স্টেশনের একেবারে ডান পাশ থেকে ডান দিকে ঘুরে গেছে বর্ধমান কাটোয়া লাইন। এটা 12382 নিউ দিল্লি হাওড়া পূর্ব এক্সপ্রেস। 2 অক্টোবর 1956 সালে এই ট্রেনটা চালু করা হয়েছিল। খানা জংশন স্কিপ করছে। খানা জংশন থেকে বাদিকে একটা লাইন ভাগ হয়েছে, আপের সাহেবগঞ্জ লুপ লাইন। ডাউন লাইনটা এই স্টেশনের ডান পাশ থেকে এসে ঢুকেছে। বাঁদিকে একেবারে ওপাশ থেকে একটা লাইন ভাগ হয়ে ক্রমশ উপর দিকে উঠে ডান দিকে বাঁক নিয়ে আমাদের এই হাওড়া দিল্লি মেন লাইনের উপর দিয়ে ক্রস করে রামপুরহাটের দিকে চলে গেছে। ওই যে লাইনটা ঘুরে এসেছে। ওই লাইনে বর্ধমান থেকে রামপুরহাট পর্যন্ত আমার একটা ভিডিও আছে, দেখতে পারেন। এটা আসানসোল বর্ধমান মেমু। পানাগড় স্টেশন স্কিপ করছে। পানাগড় থেকে শুরু পশ্চিম বর্ধমান জেলা। সামনের ব্রিজের উপর দিয়ে গেছে দুর্গাপুর পুরুলিয়া রঘুনাথপুর রোড। আসছে আমাদের ট্রেনের প্রথম হল্ট পশ্চিমবঙ্গের তৃতীয় বৃহত্তম শহর দুর্গাপুর। দুর্গাপুরে রয়েছে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট, দামোদর নদের উপর দুর্গাপুর ব্যারেজ, ব্যারেজের কাছেই বীরভানপুর ঘাট, খুব সুন্দর একটা জায়গা।
বিকেলের দিকে বহু মানুষ ওখানে বেড়াতে আসেন। দশ মিনিট লেটে 3:55-তে ট্রেন ঢুকলো দুর্গাপুরে। দুর্গাপুরে বিখ্যাত বেনাচিতি মার্কেট। বেনাচিতি মার্কেটের কাছেই রয়েছে ভিরিঙ্গি কালী মন্দির এবং খাটু শ্যাম মন্দির। একটা বড় শহরে যা যা থাকার কথা সব কিছুই রয়েছে এই দুর্গাপুরে। 2 মিনিটের হল্ট ছিল এখানে। দুর্গাপুরে আরও বেশ কয়েকটা মন্দির রয়েছে, যেমন গোপাল মঠ, শিবশক্তি ধাম, আরা শিব মন্দির, ইস্কন টেম্পল, বিধাননগর রামসীতা মন্দির, আরও বেশ কিছু মন্দির রয়েছে। বর্ধমান স্টেশনের পর থেকেই মালগাড়ির যাতায়াত খুব দেখা যাচ্ছে। আসছে আমাদের দ্বিতীয় হল্ট, পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম শহর এবং ভ্রাতৃত্বের শহর আসানসোল জংশন। পাশে যে ফাঁকা ট্রেনটা ঢুকছে ওটা 03511 আসানসোল পাটনা শ্রাবণী মেলা স্পেশাল। বিকেল 5টায় আসানসোল থেকে ছাড়বে। শ্রাবণ মাসে বৈদ্যনাথ ধাম যাওয়ার জন্য রেলের এই স্পেশাল সার্ভিস। আসানসোল জংশন থেকে প্রতিদিন বেশ কয়েকটা ট্রেন বিভিন্ন রাজ্যে ছেড়ে যায়। ভারতের ব্যস্ততম রেলওয়ে স্টেশনগুলোর মধ্যে আসানসোল জংশন রয়েছে 8 নম্বরে। 7 মিনিট লেটে ঢুকেছে ট্রেন। কোচের ভিতরটা আপনাদের একটু দেখাই। দুপাশে 3টে করে সিট এবং বাঙ্কে মাল রাখার ব্যবস্থা রয়েছে। কোচ এবং টয়লেট মোটামুটি পরিষ্কার আছে। ওপাশে আসানসোল বরকাকানা মেমু দাঁড়িয়ে আছে, 4:30-এ ছাড়ে। আসানসোল থেকে টাটানগর খড়গপুর লাইন ভাগ হয়েছে। ওই লাইনে টাটানগর থেকে এই আসানসোল পর্যন্ত আমার একটা ভিডিও আছে। খুব সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন একটা স্টেশন। সব রকম পরিষেবাই অ্যাভেলেবেল এই স্টেশনে। আসানসোল থেকে যাওয়া যায় বিহারীনাথ পাহাড়, মাইথন ড্যাম, বিখ্যাত মা কল্যাণেশ্বরী মন্দির, রয়েছে মা ঘাগরাবুড়ি মন্দির এবং মা চণ্ডীমাতার মন্দির, কয়লা খনি, স্টিল, গ্লাস ফ্যাক্টরি, অন্যান্য বহু ইন্ডাস্ট্রি রয়েছে এখানে। যেহেতু ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, মালগাড়ি অনবরত যাতায়াত করছে।
বরাচক স্টেশন স্কিপ করছে। আসছে সীতারামপুর জংশন। সীতারামপুর জংশন থেকে আমাদের এই হাওড়া দিল্লি মেন লাইন ডান দিকে ঘুরে গেছে। ওপাশের লাইনটা চলে গেছে হাওড়া গয়া দিল্লি কর্ড লাইন ধানবাদের দিকে। আমাদের ট্রেন যাবে হাওড়া দিল্লি মেন লাইন ধরেই। ওয়ান 2023 আমাদের এই হাওড়া পাটনা জনশতাব্দী এক্সপ্রেসের কয়েকটা তথ্য আপনাদের জানাই। ট্রেনটা চালু করা হয়েছিল 12ই নভেম্বর 2001 সালে। রবিবার বাদে প্রতিদিন দুপুর 2:05 হাওড়া থেকে ছাড়ে। LHB রেক এবং ট্রেনের কোচ কম্পোজিশন 18টা সেকেন্ড সিটিং এবং 3টে এসি চেয়ার কার। জেসিডি পর্যন্ত সেকেন্ড সিটিংয়ে ভাড়া 165 টাকা আর এসি চেয়ার কারে 555 টাকা। ট্রেনে পেন্ট্রি কার নেই, তবে অনবোর্ড ক্যাটারিং এবং ক্যাটারিংয়ের সুবিধা আছে। ট্রেনের অ্যাভারেজ স্পিড 64 কিলোমিটার পার আওয়ার এবং ম্যাক্সিমাম 130 কিলোমিটার পার আওয়ার। ওপাশের লাইনের প্ল্যাটফর্ম দেখা যাচ্ছে এখান থেকে। ব্রিজের উপর দিয়ে গেছে দিল্লি কলকাতা জাতীয় সড়ক এবং জিটি রোড। রাস্তাটা বাঁদিকে মাইথন ড্যাম এবং মা কল্যাণেশ্বরী মন্দিরের দিকে চলে গেছে। সালানপুর স্টেশন স্কিপ করছে। বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টির মধ্যে ট্রেন থেকে দূরে পাহাড় দেখতে অপূর্ব লাগছে। আসছে চিত্তরঞ্জন। এটা এই ট্রেনের থার্ড হল্ট। CLW চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসের লোকোমোটিভ তৈরির ফ্যাক্টরি রয়েছে এখানে। 1950 সালে এই কারখানা স্থাপিত হয়েছিল। ওয়াগ 9 এবং ওয়াগ 7 এই দুটো লোকোমোটিভ এখন এখানে তৈরি করা হয়। হতে পারে আমাদের এই রেকটা যে ওয়াগ 7 নিয়ে যাচ্ছে সেটা হয়তো এই কারখানা থেকেই প্রথম চলা শুরু করেছে।
চিত্তরঞ্জন স্টেশনটা কিন্তু পড়েছে ঝাড়খণ্ড রাজ্যের জামতারা জেলায়। স্টেশনের বাঁদিকে মাইথন ড্যামের কিছুটা অংশ পর্যন্ত এবং স্টেশনের ডান পাশে চিত্তরঞ্জনের পুরো অংশই পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলায়। এই ডান পাশে চিত্তরঞ্জন বাসস্ট্যান্ডও পশ্চিম বর্ধমান জেলায়। এখানে রয়েছে দেশবন্ধু লোকো পার্ক, হিল কলোনি লেক এবং বার্ডস ভিউ পয়েন্ট, হেরিটেজ পার্ক, শ্রীলতা স্টেডিয়াম, হসপিটাল ড্যাম, শিশু উদ্যান, কর্নেল সিং পার্ক এবং লেক, সুন্দর পাহাড়ি উত্তর শিব মন্দির, রয়েছে দেশবন্ধু মহাবিদ্যালয়। আরও বেশ কয়েকটা দেখার জায়গা রয়েছে এখানে। পরন্ত বিকেলের আলোতে আমাদের পাশের রাজ্য ঝাড়খণ্ডকে দেখুন। আসছে ঝাড়খণ্ড রাজ্যের জামতারা জেলার জামতারা স্টেশন। জামতারাতে রয়েছে গান্ধী ময়দান, জামতারা স্টেডিয়াম, ক্লক টাওয়ার চক এখানকার ফেমাস জায়গা। মাত্র মিনিট 3 দাঁড়ালো ট্রেন। জামতারা স্টেশনের 5 কিলোমিটার দূরে রয়েছে পর্বত বিহার পার্ক। ছোট পাহাড়ের উপরে তৈরি এই পার্কটা। স্টেশন থেকে 10-12 কিলোমিটার দূরে রয়েছে ছোট ছোট টিলা পাহাড়ের পাশে লাধনা ড্যাম। ওই ড্যামে নৌকায় ঘুরে বেড়ানোর ব্যবস্থা আছে। এরপর এমন একটা স্টেশন স্কিপ করবে, ঝাড়খণ্ড রাজ্যেও সেই স্টেশনের নামের সাইনবোর্ডে বাংলায়ও লেখা রয়েছে স্টেশনের নাম। ওই স্টেশনের আগে নাম ছিল কারমাটার। 1974 সালে স্টেশনের নাম পরিবর্তন করে নাম রাখা হয় বিদ্যাসাগর। 1873 সাল থেকে 18 বছরেরও বেশি সময় তিনি এখানে বসবাস করেছিলেন। স্টেশনের একেবারে কাছেই রয়েছে ওনার বসত বাড়ি, নাম নন্দনকানন। তিনি বাঙালির গর্ব, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এটাই বিদ্যাসাগর স্টেশন।
দূরে যে নদীটা দেখা যাচ্ছে ওটা ঝাড়খণ্ডের জয়ন্তী নদী, অজয় নদের শাখা নদী। এটা আসছে মধুপুর জংশন। মধুপুর ঝাড়খণ্ড রাজ্যের দেওঘর জেলায়। একটা সময় হাওয়া বদলের জন্য বহু ধনী এবং নামী বাঙালিরা এখানে এসে থাকার জন্য বাড়ি তৈরি করেছিলেন। এখন অবশ্য কয়েকটাই অবশিষ্ট রয়েছে। মধুপুরে রয়েছে পাথরোল কালীমাতা মন্দির, বিবেকানন্দ মঠ, সেন্ট কলম্বাস চার্চ, অজয় নদের উপর শিকাতিয়া ড্যাম। ওখানে শীতকালে প্রচুর পরিযায়ী পাখি দেখা যায়। আরও বেশ কয়েকটা জায়গা রয়েছে মধুপুরে। মধুপুরে আমাদের ট্রেন ঢুকলো 6টা 8-এ, 33 মিনিট লেটে। চিত্তরঞ্জন স্টেশনের আগে অনেকক্ষণ দাঁড়িয়েছিল ট্রেনটা সিগন্যালে, যার জন্য লেটটা অনেকটাই বেড়ে গেছে। মধুপুর স্টেশনে বৈদ্যনাথ ধাম থেকে ফিরে অনেকেই অপেক্ষা করছেন গিরিডি এবং কোডারমার দিকের ট্রেন ধরবে বলে। মধুপুর জংশন থেকে বাঁদিকে একটা লাইন চলে গেছে মধুপুর গিরিডি কোডারমা লাইন। ওই লাইনটা ধরেই মধুপুরে ঢুকছে কোডারমা মধুপুর প্যাসেঞ্জার। এখান থেকে আমাদের লাইনটা ডান দিকে ঘুরে গেছে। সাইকেল কিভাবে পার করবেন ওই দাদা ভাবছেন। অজয় নদ আগে বেশ কয়েকবার কাটোয়া থেকে দেখিয়েছি। সূর্যদেব অস্তাচলে আসছে জেসিডি জংশন। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম পীঠস্থান বৈদ্যনাথ ধাম। স্টেশন থেকে ডান পাশে বেরিয়েই বৈদ্যনাথ ধাম যাওয়ার অটো পেয়ে যাবেন। অটো ভাড়া নেবে জনপ্রতি 20 টাকা। দেওঘরে রয়েছে ত্রিকুট পাহাড়, নন্দন পাহাড়, অনুকূল ঠাকুরের আশ্রম, রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ, বালানন্দ আশ্রম, নলক্ষা মন্দির, নবদুর্গা মন্দির, তপবন এবং আরও কয়েকটা দেখার জায়গা। দেখুন ট্রেনে ওঠার ভিড়। প্রতিটা কোচের গেটের সামনে আরপিএফ রয়েছে। প্যাসেঞ্জার ট্রেন থেকে নামার পরেই যাত্রীদের উঠতে দিচ্ছে। খুব ভালো ব্যবস্থা। জনশতাব্দী এক্সপ্রেসে এই জার্নিটা আপনাদের কেমন লাগলো জানাবেন কিন্তু। ভালো থাকবেন। বৈদ্যনাথ ধাম যাত্রীদের জন্য
অস্থায়ী টিকিট কাউন্টার এবং সব রকম সুবিধাসহ বিশ্রামের ব্যবস্থা করা হয়েছে এখানে। সামনের সপ্তাহ থেকেই প্রচণ্ড ভিড় হবে এই শ্রাবণ মাস জুড়ে। আজ তাহলে শেষ করছি।